প্রথমবারের মতো আশুরাতে বিহারিরা কি কি করে সবকিছু দেখার জন্য বের হয়ে গেলাম। এভাবে বিহারি বলে বলার জন্য কেউ কিছু মনে করবেন না। আসলে এদিকে বিহারি বাঙালি এগুলো কোনো আলাদা জাত হয় না, সবাই মানুষ, এইটাই বড় কথা। আসসালামু আলাইকুম হি এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই তো দেখিয়ে দিয়েছি আমরা রাত 12টা বাজে বাসা থেকে বের হয়েছি। আমার হাজবেন্ডের জন্মই মিরপুরে, তো সে তো এগুলো ছোট থেকেই দেখে অভ্যস্ত। আর আমি যেহেতু ছোট থেকে আমার খালামনির বাসা মিরপুরে আসা যাওয়া করি, আমিও এগুলো দেখে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। আর বিয়ের পর থেকেই 6 বছর যাবত দেখেই আসছি। এভাবে কখনো রাতের বেলা বের হয়ে ঘুরে ফিরে দেখা হয়নি, এই জন্য ভাবলাম আজকে আমার ছেলেকে একটু দেখিয়ে আনি। সে সারাক্ষণই জিজ্ঞেস করে এত ঢোল পিটায় কেন এরা মা। আসলে আমি এগুলো সম্পর্কে ওরকম ভাবে কিছুই জানি না। আর এগুলো এগুলো মূলত ইসলামে কতটা কি আছে সেটাও আমি সঠিকভাবে জানি না। আপনারা জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বের হওয়ার পরেই দেখতে পেলাম এদিকে মেলার মতো বসেছে, খেলনার দোকান, আর ওই সাইডটাতে দেখুন কি পরিমাণের ভিড়। এদিকে এত পরিমাণের হই হুল্লোড়, সবকিছুই ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে। বাট এইভাবে ঢোল পেটানোর যেই জিনিসটা আমার কাছে একটু কেমন যেন লাগে। আর তার উপরে যে গান বাজনা গুলো যে বাজায় ওইটাও একটু আমার কাছে কেমন যেন লাগে, কি বলবো, ভালো লাগে না এক কথায় করে। এদিকে আবার দেখলাম যে এই যে ঘরের মতো বানায় গাড়ির উপরে, এই ঘরগুলো বানায়। তো আমাদের পরিচিত এক লোক, উনি মূলত এটা বানিয়েছেন। অনেক কিন্তু খরচ হয়েছে এটা বানাতে। আর ছোট ছোট যেই গোল্ডেন কালারের যেই জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের সামনে। আবার দুটো কবুতর, আবার খাবার দাবার, অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, একটা কথা বলি, যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন, পারলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর দয়া করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আপনাদের জন্যই আমি পেরেছি এত দূর আসতে। এদিকে একটা দোলনা, আর দোলনার দুই পাশে বালিশ, মাঝখানে অনেকগুলো টাকা রাখা আছে। আমি দেখতে পেলাম খুব ক্লোজ ভাবে। এই যে লোকটার গায়ে যে পোশাকটার উপরে দড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওনারা প্রায় লোকজনই পড়েছে। ওনাদের মধ্যে মূলত দুটো জাত হয়, একটা সিয়া আর একটাকে বলা হয় সুন্নি। এই দুই মানে ওনাদের দুটো জাত আর কি। আমি কি বলবো, আমি ডিটেলস ওরকম ভাবে জানি না বিধায় বলতে পারতেছি না। এখানে ছোট ছোট এগুলো সমাধির মতো বানানো হয়েছে আর সবার নাম লিখে দেওয়া হয়েছে। আশুরা উপলক্ষে এই ভিডিওটা আমার লাইফে ফার্স্ট টাইম করা। আমি কখনোই এইসব ভিডিও বানাই না, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আর কি, তাই দেখাবো। এখানে খেজুর, কদমা, কিশমিশ এগুলো দেওয়া হয়েছে। পরিচিত যেই ভাইয়া, উনি আবার আমার সোয়াদকে দিয়েছে। আমি সোয়াদকে দিয়েছিলাম আর সোয়াদ নিয়ে তারপর আর খেতে পারিনি, কারণ আমার সোয়াদ বরাবরই এরকম একটু খেজুর কিশমিশ এগুলো পছন্দ করে না। এরপর দেখুন কি পরিমাণের লোকজন এখানে ঢোল বাজনা করতেছে। এদিকে আবার কিন্তু আগুন খেলাও আছে। দেখবেন যে মুখ দিয়ে কিভাবে আগুন উপর দিকে উড়িয়ে দেয়, এই জিনিসটা আমার কাছে ভীষণ ভয় লাগে, কিন্তু অনেক ভালোও লাগে। আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে হাঁটছে আর বলতেছে দেখো দেখো এই ভিডিও করো, চালু ভিডিও করো, এই দেখো কি সুন্দর তাই না জিনিসটা। লোকটার অনেক ট্যালেন্ট আছে বলা যায়, তাই না? যাই হোক, অনেক তো দেখালাম আপনাদেরকে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে একটু জানাই দিবেন কাইন্ডলি। এটা কিন্তু মিরপুর 11 নাম্বারেই হয় বেশিরভাগ। সরি সরি, কথাটা কেমন হয়ে গেল না, আসলে মিরপুর 11তে ওনারা বেশি লোকজন আছে, তাই এদিকে একটু বেশি হই হুল্লোড় হয়। এই সাইডটাতে আবার দেখুন ঢোল পেটানো হচ্ছে। এই যে এভাবে দিন রাত ঢোল বাজে আর আমাদের ঘুমের 12টা বেজে যায়। যাই হোক, অনেক অনেক কথা বললাম, অনেক বেশি গরম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। গরমে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম।